আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অবশেষে মশিউর ভাই তিনি তার ভুল বুঝতে পেরেছেন এবং ক্ষমা চেয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে তিনি একটি পোস্ট করেছিলেন, গাইবান্ধায় জামাত নেতার বাড়িতে সরকারি 157 বস্তা চাল উদ্ধার, এ ধরনের একটি পোস্ট করে তিনি আপনার কমেন্ট বক্সে একটি লিঙ্ক দিয়েছিলেন। সেই লিঙ্কটি হচ্ছে সমকালের একটি নিউজ। প্রিয় দর্শক, সমকাল তারা নিউজ করেছিল যে গাইবান্ধায় এক ব্যক্তির বাড়ি থেকে, যেখানে ক্যাপশনে লেখা আছে এক ব্যক্তি, সেখানে মশিউর রহমান ভাই তিনি লিখেছিলেন যে জামাত নেতা। আসলে এখানে কেন এই পার্থক্যটা তৈরি হয়েছে সে বিষয়ে মশিউর রহমান ভাই তিনি কথা বলেছেন। তিনি ভুল বুঝতে পেরেছেন, জামাতের কাছে ক্ষমা চেয়েছেন এবং জামাতের নেতাকর্মীরা যারা তাকে কমেন্ট করে তাকে তার ভুল সংশোধন করার জন্য এবং তাকে ভুল ধরিয়ে দিয়েছেন এবং তাকে নিয়ে পজিটিভ কমেন্ট করেছে যে আপনার এই ধরনের এইভাবে পোস্ট করা উচিত হয় নাই, আপনাকে জেনে বুঝে যাচাই বাছাই করে আপনাকে পোস্ট করা দরকার ছিল। তো এই ধরনের ভালো ভালো মন্তব্য করার কারণে জামাত ইসলামের নেতাকর্মীদেরকেও তিনি অনেক ধন্যবাদ জানিয়েছেন। প্রিয় দর্শক, চলেন আমরা মশিউর রহমান ভাইয়ের মুখ থেকেই শুনে আসি কেন তিনি এই ধরনের পোস্ট করেছিলেন এবং সমকাল কেন তার ক্যাপশন আবার পরিবর্তন করে দিলেন, এ বিষয়ে তিনি কথা বলেছেন। চলেন তার বক্তব্যটি আমরা শুনে আসি। জামাত নেতার বাড়ি থেকে 157 বস্তা চাউল উদ্ধার, অর্থাৎ সরকারি চাল 157 বস্তা উদ্ধার হয়েছে জামাতের এক নেতার বাড়ি থেকে, এমন শিরোনাম দিয়ে গতকালকে সমকাল পত্রিকার অর্থাৎ তাদের ফেসবুক পেজে একটা ভিডিও প্রকাশ করে এবং নিউজ করে, এবং আমিও সেই নিউজ দেখে আমি নিজেও সেটা পোস্ট করি যে জামাত নেতার বাড়ি থেকে 157 বস্তা চাল উদ্ধার। কিন্তু আশ্চর্যজনক হলো সত্য, কিছুক্ষণ আগে আমি ঢুকে দেখলাম সমকাল তাদের ফেসবুকের যে ক্যাপশন ছিল সেই ক্যাপশন পরিবর্তন করে লিখেছে এক নেতার বাড়ি থেকে, এক ব্যক্তির বাড়ি থেকে 157 বস্তা চাল উদ্ধার, অর্থাৎ এই ব্যক্তি জামাত নয় বা জামাত শিবিরের লোক নয়, জামাত ইসলামীর লোক নয়। এখন কথা হচ্ছে, কোনো ব্যক্তির যদি দাড়ি থাকে, মাথায় টুপি পরে, তার আচার আচরণ ব্যবহার সুন্দর হয়, তাহলেই তাকে জামাত বলে তার নামে নিউজ করা, এটা অত্যন্ত বিভ্রান্তকর, দুঃখজনক। কারণ বাংলাদেশের যেই মিডিয়াগুলোর প্রতি মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে কিছুটা হলেও, অথবা আস্থা নাই, বিশ্বাস নাই, কিন্তু তারা বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম হিসেবে পরিচিত, প্রথম সারির মিডিয়া বা পত্রিকা হিসেবে পরিচিত সমকাল, প্রথম আলো, ডেইলি স্টার, যুগান্তর, এরপর আরো যে নিউজ মিডিয়াগুলো আছে, তারা যদি এই ধরনের বিভ্রান্তকর নিউজ প্রকাশ করে, তাহলে সোশ্যাল মিডিয়ায় যদি প্রকাশ করে ভাইরাল হওয়ার জন্য জামাতকে দিয়ে বা বিএনপিকে দিয়ে বা অন্য কোনো দলকে দিয়ে, যে আসলে ওই ব্যক্তি ওই দলের সাথে কানেক্টেড না বা ওই দলের সাথে সে রাজনীতি করে না, তাহলে সাধারণ মানুষ কি পরিমাণে বিভ্রান্ত হতে পারে তার একটা নজির আসলে কালকে দেখলাম। আমি যখন দেখবো বা আপনি যখন দেখবেন বা যে কেউ যখন দেখবেন সমকাল পত্রিকায় এই ধরনের একটা নিউজ করেছে এবং ভিডিও সহ, এরপরে হচ্ছে আপনার ভেতরে ক্যাপশন দেওয়া এবং ডিটেলস দেওয়া আছে সবকিছু, যে জামাত নেতা এই কাজটা করেছে, কিন্তু আসলে এই ভদ্রলোক বা এই যিনি চাল কাণ্ডের সাথে জড়িত তিনি জামাতে ইসলামের রাজনীতি করেন না। তবে একটা মজার ঘটনা হচ্ছে বা অত্যন্ত ভালো লাগার মতো বিষয় হচ্ছে যে আমি যখন বর্তমানে পাওয়ারফুল একটা রাজনৈতিক দল বা সবচেয়ে বড় পাওয়ারফুল যে রাজনৈতিক দলটা এখন রাজনৈতিক অঙ্গনে আছে, তাদের বিরুদ্ধে যখন কোনো বিষয়, তাদের এই ধর্ষণের ঘটনা, চাল চুরির ঘটনা, তেল চুরির ঘটনা বা অন্য কোনো ঘটনা, অন্যায় অনিয়মের ঘটনা বা চাঁদাবাজির ঘটনা, টেম্পো স্ট্যান্ডের ঘটনা যখন পোস্ট করি, তখন তাদের কমেন্ট যোদ্ধারা এসে সাইবার স্পেসে গালাগালি শুরু করে দেয়। হয়তোবা এই ফেসবুক লাইভের মধ্যেও এসে এক প্রকার সাইবার সন্ত্রাসী, এক প্রকার সাইবার শ্রমিক, ফেসবুক শ্রমিক, কমেন্ট যোদ্ধা, কমেন্ট শ্রমিক, তারা এখানে এসে হয়তো কমেন্ট করবে যে তারা কিন্তু গালাগালি শুরু করে দেয় আমার 14 গোষ্ঠী ধরে, আমার বক্তব্যটা সঠিক কিনা, আমি যে নিউজটা দিয়েছি সেই নিউজটা সত্য কিনা, সেখান থেকে শিক্ষা নিয়ে তাদের নেতাকর্মীদেরকে সতর্ক করবে কিনা, সেটা না করে তারা এসে গালাগালি করবে। কিন্তু অত্যন্ত ভালো লাগার বিষয় হচ্ছে, গতকাল যখন আমি জামাত ইসলামের একটা বিভ্রান্তকর নিউজের উপর ভিত্তি করে এই ধরনের একটা পোস্ট আমি করেছি যে নিউজটার সত্যতা নেই এবং নিউজটা মিথ্যা, যেটা পরবর্তীতে পত্রিকা এডিট করতে বাধ্য হয়েছে, সেখানে জামাত ইসলামের নেতাকর্মীরা কেউ এসে ফেসবুকে আমাকে গালাগালি করেনি, কেউ এসে কমেন্টে আমাকে গালি দেয়নি, বরঞ্চ বলেছে মশিউর ভাই আপনি চেক করেন যে এই লোক জামাত করে না, এই লোকের সঠিক তথ্য নেন, এই লোক জামাত করে না। বা ফেসবুকের ইনবক্সে আমি অনেকে দেখাতে পারবো, অনেকেই বলছে যে মশিউর ভাই আমরা আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবাসি, আল্লাহর জন্য, দেশের জন্য, মানুষের জন্য আপনাকে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু ভাই, প্রিয় ভাই, এই নিউজটা সত্য না, এই নিউজটা মিথ্যা, এই নিউজটা সত্য না, আপনি এই নিউজটা ডিলিট করবেন এবং সত্য নিউজটা আপনি জানবেন। আমি আপনাদেরকে বেশ কিছু মেসেজ আমি আপনাদেরকে দেখাতে পারবো যে এই ধরনের মেসেজ করেছে। হ্যাঁ, তো কিন্তু সেখানে যদি অন্য কোনো দল হইতো, অর্থাৎ
প্রিয় দর্শক, আপনারা মশিউর রহমানের মুখ থেকেই শুনলেন বিস্তারিত বিষয়টি। আমি এখানে তারপরেও একটা কথা বলতে চাই। মশিউর রহমান যেহেতু তিনি কোটা সংস্কার আন্দোলনে 18 থেকে 19 সাল পর্যন্ত তখন তারা খুব ভালো আন্দোলন করেছিল, সাকসেসফুল হয়েছিল। পরবর্তীকালে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদে তিনি ইনভলভ হন, কিন্তু এই 24 এসে আবার তিনি সেই দল পরিত্যাগ করে এখন তিনি এনসিপির সঙ্গে আছেন এবং এনসিপির একটি আসনে তিনি তার নিজ এলাকার একটি আসনে তিনি বর্তমানে এনসিপির পক্ষ থেকে এমপি প্রার্থী এবং তিনি সেখানে গণসংযোগ সহ অনেক কার্যক্রম পরিচালনা করতেছেন। তো মশিউর রহমান ভাইকে আমি গতকালকে আলটিমেটাম দিয়েছিলাম, যে ভিডিওটি আপনারা দেখেছেন এবং ভাইরাল হয়েছে, সবাই শেয়ার করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করার জন্য। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেন না, আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। তো আমি সেখানে আলটিমেটাম দিয়েছিলাম যে মশিউর রহমান ভাই, আপনি মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন, আপনি কেন এই ধরনের পোস্ট করবেন? আপনি জানেন না যে বাংলাদেশের দালাল মিডিয়াগুলো কতটা ভয়ঙ্কর, তারা জামাত নিয়ে কতটা আপনার ভয়ঙ্কর নিউজ করে, মিথ্যা নিউজ করে, এটা তো আপনি ভালো করেই জানেন। তাহলে আপনি যাচাই বাছাই না করে আপনি সমকাল একটা নিউজ করে দিল, সমকাল আমরা ধরলাম যে ক্যাপশনে জামাত নেতা বলছে, তাই বলে আপনি সেটা দেখেই কি আপনি একটা পোস্ট করে দেবেন? এই পোস্ট করার মানে কি? আমি একটু বিস্তারিত আপনাদেরকে বলতে চাই। মশিউর রহমান ভাইকে যে একেবারে আমরা ফেরেশতা মনে করবে, একেবারে ছেড়ে দেবো, বিষয়টা এরকম না। আমাদেরকে সমালোচনা করতে হবে যৌক্তিকভাবে। প্রিয় দর্শক, দেখেন এখানে যদি আমি পয়েন্ট বাই পয়েন্ট মশিউর রহমান ভাইয়ের কথাগুলো একটু ধরার চেষ্টা করি, তখন আমরা কিন্তু এই কথা বলতে পারি। মশিউর রহমান ভাই, আপনি তো জানেন যে জামাত সম্পর্কে বাংলাদেশের মিডিয়াগুলো মিথ্যা অপপ্রচার চালায়, এবং আপনি এই নিউজটি দেখার পরে আপনি কেন, তারা নিউজ করুক, তাহলে আপনার কি হঠাৎ করে মাথায় কেন আসলো যে এটা নিয়ে আমাকে একটা পোস্ট করতে হবে? কারণ কি? অবশ্যই আপনার কিছু কিন্তু অ্যালার্জি আছে, কারণ আপনি এনসিপি করতেছেন একটা দল, এবং আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য অন্য আপনার যেসব বিরোধী দল আছে, এনসিপি বাদের যেসব বিরোধী দল আছে, তাদের বিরুদ্ধে আপনার লাগতে হবে, কথা বলতে হবে, এবং সেখানে তাদের বিরুদ্ধে কথা বলে আপনার নিজের পক্ষে জনমত সৃষ্টি করতে হবে। এটা কিন্তু রাজনৈতিক দলের প্রতিটা ব্যক্তির, প্রার্থীদের কিন্তু একটা কলা কৌশল। তো সেই কৌশলগত দিক ভেবে আপনি আসলে জামাতের বিষয়ে এই পোস্টটি করছেন কিনা সেটা কিন্তু একটু চিন্তার বিষয়। জামাতের নেতাকর্মীদেরকে বলবো, এটা নিয়ে একটু আপনাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। মশিউর রহমান ভাইকে একেবারে আমরা ছেড়ে দেবো, সে ক্ষমা চেয়েছে, সে ভুল স্বীকার করছে, এই জন্য তাকে একেবারে ছেড়ে দেবো, বিষয়টা কিন্তু এরকম না। আমাদেরকে চিন্তা করতে হবে যে তিনি এনসিপি দলের একজন এমপি প্রার্থী, অতএব জামাতের বিরুদ্ধে লেগে তার পক্ষে জনমত গ্রহণ করার জন্য তিনি এই ধরনের পোস্ট আগ বাড়িয়ে করতে পারেন। আপনি আর অপেক্ষা করতেন, আপনি জামাতের বিরুদ্ধে একটা নিউজ পাইছেন আর সাথে সাথে আপনি সেটা পোস্ট করে কমেন্টে লিঙ্ক দিয়ে দিলেন। প্রিয় দর্শক, এই ধরনের চালাকিও মশিউর রহমান ভাইয়ের মধ্যে থাকতে পারে, কারণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে অনেক কিছুই করা সম্ভব, কারণ রাজনীতির ময়দানটা একটু ভিন্ন রকমের, আপনারা বুঝতে পারতেছেন। এই জন্য আমরা আসলে মশিউর রহমান ভাইকে বলতে চাই, চালাকি করে কোনো লাভ হবে না, চালাকি করার চেষ্টা করবেন না। জামাত ইসলাম সবসময় সত্যের পক্ষে আছে এবং সুষ্ঠু রাজনীতির পক্ষে আছে। মিথ্যা অপপ্রচার, তহমত, এই ধরনের অপপ্রচার করে জামাত ইসলামকে কখনও কেউ দমন করতে পারে নাই, আওয়ামী লীগ সরকার পারে নাই, এবং আগামীতেও কেউ পারবে না, কোনো নিউজ পোর্টালও পারবে না। অর্থাৎ সেই দিক দিয়ে আপনাদেরকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।